ফাইনালি আমরাও টার্নিং পাইছি। দেখো কাকা, এই টার্নিংগুলার এক সাইড থেকে আর এক সাইড দেখা যায় না। একটা টার্নিং, এটা হলো গিয়া 2 নম্বর টার্নিং। আরও মেঘ তো এর মাঝে একটু ডোর করে ওদুকে এই সাইড দেখা যান না। এটা হলো গিয়ে আর একটা টার্নিং। ওজনের সময় না আছে চেঞ্জ হলে হরণও দেয় না, ধরুন চান দিয়ে আবার হয়ে যায়। যে বর্তমানে আছি দয়া সাইডে যে ধান ক্ষেত, দেখানি কি একটা মানে ন্যাচারাল একটা ফিল আছে এই জায়গার মাঝে। তো সামনে আসলে বাঙ্গালি গাড়ি এখানে ইচ্ছে, তো ফুটেজ আসলে ক্লিয়ার জানি না। আমার আগেও যাইতে পারতাম না, এখন রাস্তাটা খুবই ছোটো আর টার্নিং। তো দেখতে পাররা এই ভিউটা, কিন্তু আপনারা কমেন্টের মাঝে জানাইবা দেন এই ভিউটা কিন্তু আপনার কাছে ভালো লাগেনি, কত অস্থির একটা ভিউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে বসে আমার মনটা খুব ভালো। তো আপনারা কইতে পারেন যে আজকে কিতার লাগে আমার মনটা আটটা ধরে তো ভালো হয়ে গেল। আসলে গাইজ অনেকদিন থেকে লকডাউন খোলার অপেক্ষা করলাম, আর আজকে হইল গিয়া লকডাউন খুলে গেছে। সো গাইজ আজকে চিন্তা করলাম যে যেহেতু অতদিন থেকে দূরই কোনো মোটর ব্লগ না, সব বড় হইল সিলেট শহরের ভিতরে, তো আজকে একটু দূরই যাওয়া যায়। সো আজকে যাইরাম লগে আমি ঢাকা দক্ষিণ, তাও একলা যাইরাম, লগে কেউ নাই। আর যেহেতু মোটর ব্লগ সেট আপও লাগাই দিব, তখন আর সামনে দিতে পারতাম না। আর গড়িটা দেখাই অনলি ফর মোটর ব্লগের লাগে আমি কিনছি, যাতে কলও লাইলে আমরা দেখতাম পারি যে সে কল আইছে। কারণ আমি গাড়ি চালানি থাকলেও খালি কল আইব, গাড়ি চালানি থাকলেও খালি কল আইব। তো যাই হোক, আজকে হইলে গিয়া যাইব ঢাকা দক্ষিণ। ভিতরে বাইক আছে, আপনারা দেখতে পারা, দেখি সারছেন ভাই সব ভিতরে হইলে গিয়া বাইক আছে। অলরেডি আমি দইয়া পরিষ্কার করিয়া রাখছি, কজ আজকে যাইতাম লাগিয়া ঢাকা দক্ষিণ। আর সব থেকে বড় হতে লাগে গাইজ, আজকে আমি যাওয়ার বাদে আজকে আমি লগে ঢাকা দক্ষিণ থাকবো, তাকিয়ে হইলে একটা মোটর ব্লগ করবো। আর দেন আজকের পরের ব্লগটা হইব গিয়া ঢাকা দক্ষিণ একটা ট্রাভেল ব্লগ, মানে আমি কিছু সুন্দর সুন্দর ঐতিহ্যপূর্ণ জায়গা ধরিয়া একটা ব্লগ করবো, যে একটাই বগুর পরে বা ঠিকও মোটর ব্লগ হইতো না। সো ফলে তাই লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা এনজয় করবা। আর আজকের মোটর ব্লগটা জোস হইব। অলরেডি টাইম হয়ে গেছে কয়টা, 7:10। তো যাইতে যাইতে আন্দাই রয়ে যাবো, আমি বুঝতাম পারলাম। যখন বাসার থেকে বার হয়ে যেতাম লগে তো হোকা সেটা হইতাছে। সো গাইজ আল্লাহর হাওলা, বাসার থেকে হইলো গিয়া বার হয়ে গেছি। এখন হইলো গিয়া সোজা ডিরেক্ট টান দিমো, কজ অলরেডি লেট। আমি বরাবর কুলাঙ্গা লেট করে গাইজ। টাইম হচ্ছে 7:37, দেখতে পারো আপনারা। সো আমি দেখি ঢাকা দক্ষিণ যাইতে আমার কত সময় লাগে। আসলে লং রাইড যেটা আছে, মোটামুটি তো লং এগুলো, যেহেতু এই জায়গায় যাইতে আমার 1 ঘন্টার মতন লাগবো, তাইলে মোটামুটি তো লং কোয়া যায়। তো লং রাইড আসলে একলা কতটুকু ভালো লাগবো বুঝলাম না। আমি তো ইলাম একলা যাই না, আজকে যেহেতু একলা বার হয়েছি, তো জানি না ভালো লাগবো কি লাগবো না। গাইজ এই মুহূর্তে আছে গিয়া বাইপাসের রোড। সো বাইপাসের আর কোনো ভিউজ দেখাইতাম না, কারণ কজ বাইপাসও আমি জয়দিন হয় ওই দিনও দেখাই। তো আজকে আমি বুঝলাম না যে আমার দেখানির দরকার আছে করিয়া, তো বাইপাসের ভিউজ আর দেখাইতাম না। ডিরেক্ট আমরা বাইপাসের একবারে ব্রিজটা নামিয়া একবারে পয়েন্টে গেলে আপনার লগে দেখা করলাম। সো গাইজ এই মুহূর্তে আমরা টুল বক্সটা ফার্স্ট দিলাম। এটা লগে আমরা সাফরান ব্রিজ থাকি নামিয়েও। সো সামনের পয়েন্ট লগে আমরা বাইপাস পয়েন্ট। তো এই বাইপাস পয়েন্ট থেকে লগে আমরা বামেলি যাই হেতিমগঞ্জ হইয়া। তো আসলে আমি কনফিউশন আছে, আমি এখন হেতিমগঞ্জ হইয়া যাইতাম না গোলাপগঞ্জ যাইতাম। গোলাপগঞ্জের রাস্তাটা ভালো, আর হেতিমগঞ্জের এই মুহূর্তের ভিউটা ভালাইব গাইজ, কজ ইয়র মাঝখানে দিয়া লাগে আর কি, আওয়ার মাঝখানে দিয়া খুব সুন্দর ভিউ যাইব। তো বুঝলাম না কিতা করতাম, আমি হেতিমগঞ্জ যদি যাইতাম নবাই যাইতাম, দেখি তার বাদেও চিন্তা করি। এখনও কনফিউশনও আছি তো আমি, যে গোলাপগঞ্জে যাইতাম না হেতিমগঞ্জে যাইতাম, দেখা দাও। ট্রাই টু মাই বেস্ট। সো নাও এই মুহূর্তে আছি আমি বাইপাস পয়েন্ট তাকিয়া ও পাম্পে একটু তেল লইমু। তেলের ভিডিও আমি আর দেখাইতাম না গাইস, একবার তেল লইয়া আমি তেলের ভিডিও দেখাইয়া আমার লইয়া আপনারা যা ট্রোল করছেন, আল্লাহ মাফ করতাম। আল্লাহ ভাই হামাইতাম কিনা, তেল তো পড়তাম ভালো কথা, বাট ভাই রাস্তা তো কন্ডিশন খুবই বাজে। বাট তেল না লইলে দিতে পারতাম না জায়গা পর্যন্ত। সো তেল লওয়া লাগবো। আজকে অলরেডি বসে যাবো পড়ে গেছে। সো গাইজ ফাইনালি আমরা তেল লওয়া শেষ। আর এখন হলো গিয়া আমরা ডাইরেক্ট টান নিব, আর কোনো হিসাব নাই, কোনো মাত নাই, কোনো ব্রেক নাই। সোজা আমরা হেতিমগঞ্জেরি যাইম গি, প্ল্যান ফাইনাল হেতিমগঞ্জেরি যাইম। বিকজ আপনারা রাস্তার ফুটেজগুলো দেখাইতাম, রাস্তার ফুটেজ অত অস্থির এই সাইডের। কিন্তু আমি চিন্তা করলাম যে যেহেতু লেটে বার হয়ে গেছি, তো এর ভিতরে গিয়া কি তার রাস্তাটা আমি মানে আন্দাজ ভাইব নি না ফর্সা ভাইম, আমি হলে কনফিউশন আছি, এর লাগে একটু মানে টেনশন আছি। তো যাই হোক, এখন আমরা ইনটাকে বার হয়ে গেছি তেল লইয়া। তো তেল কত টাকা লইছি কিলান লইছি আমার আল্লাহ মাফ করবো, আমি জীবনেও দেখাইতাম না। 1000 টাকা লই, আর 500 টাকা লই, আর 100 টাকা লই।
বিকজ একবার আমার লইয়া আমি 100 টাকার তেল পড়ছি। আরে ভাই 100 টাকার তো তেল আমি পড়তাম পারি, 100 টাকার তেল পড়িয়া গেছিলাম কি তার বা কিনডিজো আর হলো কি স্টেশন। আপনারা হয়নি 100 টাকার তেল লই গেছেন। ও ভাই পালসারও রিজার্ভ আছে, সব গাড়ির রিজার্ভ আছে, আমার গাড়ি রিজার্ভও তেল থাকে, রিজার্ভ পরে লগে মেন ট্যাঙ্কি। তো আমি খুব কম চেষ্টা করি যেন আমার রিজার্ভও পড়ুক তেলটা, আমি সবসময় সেই উপরে থাকুক, কারণ রিজার্ভিংটাই একটা সেফটি। সো ও চিন্তা করি আসলে আমি সবসময় তখনও বড়ি বারোই চালাই না চালাই যাই না যাই 100 টাকার তেল চোখ মুদি বড়িয়া রাখি, বই লাগে মানে আমার এগুলো কনফার্ম থাকেও সবসময়। তো ডাইনে আপনারা দেখতে পার রাইটটা হইল গিয়া ড্রিমল্যান্ড পার্ক। ইনশাল্লাহ ড্রিমল্যান্ড পার্কও আমরা ওয়াটার পার্কও ব্লগ আইব শুন। তো যাই হোক এখন আমরা আর কোনো মাত নাই, ডিরেক্ট হেতিমগঞ্জ যাই কি হেতিমগঞ্জ থেকে ভিতরে আমার দিবাদে আপনার লগে মাত্রাম। ফাইনালি হেতিমগঞ্জের ভিতর রাস্তা বাজে ঢুকে গেছি, একটা বাদে এখন আসর ইয়া যাওয়া লাগে আর কি। তো দেখো কার রাস্তাটা কত ছোটো রাস্তা, দয়া সাইডে দিয়ে কিন্তু ওই লগে আপনার একটু আওয়ার টাইপের, এই সাইডে আওয়ার টাইপের, এই সাইডে মানুষ আছে, সামনে গেলে দয়া সাইডেও মানুষ ফেইতা নাই এমন জায়গা আছে। তো এই ভিউটা আসলে এনজয় করিয়া যাইতে ভালো লাগে। সব আইরাম রাইড যখন ব্যাক করবো আইস করি আর খাইল করি তখন আমি গুলা পুঞ্জি দিয়া তখন একটু টানিয়া টুনিয়া বাজাইব। আর ইবাই দিয়ে হইল গিয়ে আমার লোকা ওদকা গাড়ি ঘোড়া ওই যায় বেশি আর রাস্তা হয়ে গেছে ছোটো। আর জাস্ট আপনারা দেখানি লাগে আসলে এই বাইরে ঢুকানো হইলে আমি এই বাইরে কোনোভাবেও ঢুকলাম না। আসসালামু আলাইকুম আখলাল কুবুরি আল্লাহ। আর সেও আপনার বাঙ্গা বাড়ি দিত না, সে অ্যাক্সিডেন্ট করে মরি যাক, বাঙ্গা দিত না, বালা দিতে হইব। আর যেহেতু বাড়ি আইছি তাইলে এই স্কুলের কথা না কইলেও নাই। আথারিয়া স্কুল একটা মানে অনেক ফেমাস অ্যান্ড অনেক ভালো রেজাল্ট ডালে একটা স্কুল, যেটা তো সবসময় ভালো রেজাল্ট দেয়। আমি অনেক ছোটোবেলা থেকে জানি আর কি, যদিও বা আমি আথারিয়া স্কুলও কোনো দিন ঢুকছিও না, বাট আমি জানি কেন রেজাল্ট ভালো হয় আর কি। তো রাস্তা আপনার দেখতে হলো কত সিফার রাস্তা, বাট রাস্তা সিফার হইলে কি তৈল গাই জানো সামনে দুই একটা টার্নিং আছে, অত অস্থির লেভেলের টার্নিং আপনারা থিঙ্কও করতে পারত না। গাইজ আমি এখনো হেতিমগঞ্জের ভিতর রাস্তাত রয়েছি, বৃষ্টি আইছে, আপনারা দেখতে পারা ক্যামেরা গ্লাসও বৃষ্টি পড়তে পারে, আমার অলরেডি হেলমেটও গ্লাসও পরের। তো বর্তমানে আছি আমরা কিতা বাউসি গেট, মানে এই গ্রামের নাম হলে কি বাউসি গেট। আর বেশি নাই, আমরা যাইতে বেশ জোরে 10-20 মিনিট লাগবো, 20 মিনিট লাগতো না 10-15 মিনিট লাগবো যদি যাইতে পারি আর কি। আর যদি বৃষ্টি আটকাইলে তো কোনো জায়গা তুবাই দইব। তো গাইজ যাই আমরা ততটুকু যাইতে পারি যেন আটকিলাম। আর দেখো আমি কোন রাস্তা বাড়ি যাইলাম, রাস্তাটা বাড়ি গেলে একটা প্রকৃতির যেন একটা বাতাস, এই বাতাসটা পাওয়া যায়। যদি ক্যামেরা গ্লাসের মাঝে পানি ফুরিয়া থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি এই মুহূর্তে বুঝতেও পারলাম না, দেখতেও পারলাম না, ইভেন গাড়িও ব্রেক করতে পারলাম না। গাই সামনে একটা ফুল দেখো খুবই উঁচা, সামনে সাইড দেখা যায় না, কার দিবা নোয়া দি হইলে গাইস জান লাগে, জান নামি গেছে ও দুঃখা কত উঁচা। তো কার দিবা নোয়া হারিয়ে গেলে না তুরুম জান দিলাম নামে না, তখন বুকুর মাঝে খিতা করে মানে মনে হয় যেন উড়াল মারি দিলাম। তো বাইকও আসলে অতটা বোঝা যায় না, আর বাইক দিয়ে স্পিডে আইলে হন তাকে নইয়া বললাম মনে যদি স্পিডে আইতাম। সো যেহেতু আমি জানি অনেকে আছে নতুন এই রাস্তা পায়, তারা লাগে একটা সতর্কবার্তা, দেখো খুবই দেখছি। আর কি তা কইতাম, যাই এখন দেখো আপনার প্রাকৃতিক যে ভিউটা ও সাইড ওই সাইড সেই। ফাইনালি আমরাও টার্নিং পাইছি, দেখো কাকা এই টার্নিংগুলার এক সাইড থেকে আর এক সাইড দেখা যায় না। একটা টার্নিং এটা হলো গিয়া 2 নম্বর টার্নিং, আরও মেঘ তো এর মাঝে একটু ডোর করে ও দুঃখ এই সাইড দেখা যান না, এটা হলো আর একটা টার্নিং। অনেক সময় না আছে সিএনজি হলে হরণও দেয় না, ধরুন চান দিয়ে এবার হয়ে যায়। দেখা নি গাইস টার্নিং কিলান অস্থির লেভেলের টার্নিং এটা, কিন্তু যারা যদি কেউ নতুন আইয়া তখন তারা লাগে হুঁশিয়ারি আমি দিলাম যেন এবার দিয়ে আইলে একটু কেয়ারফুলি আইবা, কজ রাস্তাটা ছোটো, গাড়ি ঘোড়া বেশি, টার্নিং বেশি এবং বাঙ্গাও বেশি। তো যাই হোক দেখতে দেখতে আমরা অবশ্যই আইছি ঢাকা দক্ষিণ খান্দাত, আর বেশি একটা জায়গা নাই। তো যাই আসলে গিয়া দেখি কতখানা রইল। বর্তমানে আছি দয়া সাইডে যে ধান ক্ষেত, দেখানি কি একটা মানে ন্যাচারাল একটা ফিল আছে এই জায়গার মাঝে। তো সামনে আসলে বাঙ্গারি গাড়ি এখানে ইচ্ছে, তো ফুটেজ আসলে কিলানোর জানি না, আনার আগেও যাইতে পারতাম না, এখন রাস্তাটা খুবই ছোটো আর টার্নিং। তো দেখতে পাররা এই ভিউটা, কিন্তু আপনারা কমেন্টের মাঝে জানাইবা দেন এই ভিউটা কিন্তু আপনার কাছে ভালো লাগেনি, কত অস্থির একটা ভিউ। আর বেশি নাই, আপনার 5 মিনিট লাগবো ঢাকা দক্ষিণ পৌঁছাইতে। কিচ্ছু করার নাই গাইজ, আমি তানোর আগে না হইলে হইতো না, তানোর পিছে যদি আই আমার সারা রাইতও নখাইতে হয়ে যাব। গাইজ দেখতে দেখতে আমরা ফাইনালি ঢাকা দক্ষিণের খান্দাত আইছি, খান্দাত বলতে কি কইতে ঢাকা দক্ষিণ আইছি আমরা।
তো আপনারা দুইটা রাস্তার মুখ দেখাইম আমি এই দুইটা রাস্তার মুখ লাগে একটা লগে আমি দিয়ে যে রাস্তা দিয়ে আর কি বার হইলাম হেতিমগঞ্জ আর একটা লগে গোলাপগঞ্জে দিয়ে আইলে আমি যেন বার হইলাম মানে আর কি এবার দিয়ে সোজা আইলাম না গোলাপগঞ্জ থেকে আইলাম মানে ওবার থেকে আমি যাইলাম হিসাবে আমি হেতিমগঞ্জ থেকে দিলাম আর সোজা একটা রাস্তা দেখো আপনারা এটা লগে হুনামপুরের রাস্তায় বাইরে বিয়ানীবাজার যাওয়া যায় ওবাই দিয়া দেখতে পাররা। তো এখন আমি ঢাকা দক্ষিণ ঢুকে গেছি। সো গাইস টাইম লাগে 5:12 আমি 5:12 ঢাকা দক্ষিণ আইছি। আর আপনারা দেখাইলাম আমি কয়েকদিন আগে আনারস বাগানের একটা ভিডিও করছিলাম, অনেকে কইছেন যে আনারস বাগানটা কই কোন জায়গাত, আমি অনেকেও কইছে ঢাকা দক্ষিণ বাট অনেকেও বুঝছে না চিনছে না। তো ও যে ডাইনেতে রাস্তা গেছে ও রাস্তা বাদে লগিয়া আনারস বাগানে যাওয়া যায় ও ডাইনের রাস্তায়। তো যাই হোক আই এম রাইট নাও আই এম ইন ঢাকা দক্ষিণ। তো আসলে আমি চিন্তা ভাবনা করছি কালকের যে ব্লগটা আবার ঢাকা দক্ষিণে তো এরকম এমন অ্যাডভেঞ্চার আলাইলান কোনো আসলে জায়গা নাই যে জায়গাত মনে করিলাও ঘুরিয়া সুন্দরভাবে দেখানি যাইব, আমি যতটুকু জানি এরকম জায়গা নাই। তো কালকে আমি স্কুল কলেজ যা যতটা যে বাইরে আছে অভ্যন্তরে লইয়া ভিডিও করবো, যেমন ও আছে একটা স্কুল পরে আর একটা আছে ও সাইডে আর একটা আছে, অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে। সো ওগুলোও থাকবো আমার কালকের ভিডিওত। সো নেক্সট ভিডিওত ওই লগি মোটর লগ হইতো না, জাস্ট ব্লগ হইব একবারে ঢাকা দক্ষিণের A to Z আমি তুলিয়া ধরার চেষ্টা করবো। যারা এই ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করিয়া রাখি দক্ষা, কারণ নেক্সটে ঢাকা দক্ষিণের ফুল ঢাকা দক্ষিণের ভিডিওর আরও তো আছে আপনার অনেক ভিডিও আমার চ্যানেল ইউটিউব চ্যানেল জনিস ব্লগ সার্চ করিয়া সাবস্ক্রাইব করবা। যারা যারা ভিডিও চ্যানেলের দেখবা তারা করিয়া সাবস্ক্রাইব করবা। এটা লাগে ঢাকা দক্ষিণ স্ট্যান্ড। এখন মেইন কাহিনী লাগে আমি তো বামেদি যাইতাম বাট আমি বামেদি কেমনে যাইমু না আছে নি যাওয়ার রাস্তা তো আছে, দেখলাম মনে হয় বাইক যাইব যাইব। ভালো রাস্তাটা মেবি কাম হইলে তো ভালো। ফাইনালি আমি আছি বর্তমানে ঢাকা দক্ষিণ বাজার। আসলে বাজার উজার ছোয়া লাগে না আমি যেন যাইতাম, আমি ইচ্ছা করিও শুইয়া যাইতাম আপনারা দেখাইতাম করিয়া। একটু লাগে ঢাকা দক্ষিণ বাজার অনেক বিশাল একটা বাজার, বাজার এটার ভিতরে ঢুকি ঢুকি দেখানি লাগবে বাট যেহেতু বৃষ্টিদের এখন পসিবল নাই। আরও সাইডে একটা মাদ্রাসা আছে, সো এটা সব যদি এক ব্লগও দেখাই যায় তাহলে আর একটা ব্লগ আমার হইতো না, যেগুলো চাইলাম সো এগুলো এখন দেখাইলাম না, নেক্সট ব্লগও দেখাইব ইচ্ছা করি। কিন্তু গাইজ বাজারের ভিতরে সিফাবাদি হামাইয়া দিলাম যাতে বাজারটা দেখাইতাম পারি, নইলে কিন্তু আমি আরও খুব সুন্দরভাবে ইজিভাবে আমি দিতাম পারলাম না। তো গাইজ যাই হোক আমি আপনারা একটাও হইমু যেন মোটর ব্লগটার করার উদ্দেশ্য মোটামুটি মনে হল মোটর ব্লগটা পুরাপুরি ভিত্তিও হয়ে লাগে রাস্তার ফুটেজের উপরে। তো আসলে মোটর ব্লগও আমি সামনে হওয়ার বা আমার দেখার আসলে কোনো অপশন নাই। তো আমি আপনারা দেখাইতাম চাইছি যে সিলেট বা আমরা সুরমা গেট টু শাহপুরান টু বাইপাস টু কিলান আপনারা ইয়ত আওয়া লাগে ঢাকা দক্ষিণ কিলান আওয়া লাগে আসলে সবও জানে বাট আমি কিলান আইলাম ওখানো আর কি একটাও আমি সবরে চাইলাম তুলিয়া ধরতাম। তো যাই হোক ফাইনালি আইছি ঢাকা দক্ষিণ ফালাই অলরেডি নগরের খান্দাত আইছি। তো এখন যাইমো বাই দিয়া একটু সামনে। তো যাই হোক আমি মনে করি যে এখন আপনার কাছ থেকে আমার বিদায় লওয়া উচিত, কারণটা লেগে এখন আমার মোটামুটি ব্লগটা শেষ পর্যায়ে। তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা আজকে ফলো থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তারা থ্যাংক ইউ সো মাচ। আপনার লগে আমার দেখা হইব নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।